শেখ হাসিনা দেশে ফিরলে কি ঘটবে? শেখ হাসিনা দেশে ফিরলে কি ঘটবে সেটি জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন। 2004 সাল 21শে আগস্ট ভয়ঙ্কর গ্রেনেড হামলা, প্রাণে বেঁচে যান তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। 2008-এর নির্বাচনে ক্ষমতায় আসেন। এরপর তিনি বিরোধীদের উপরে কিভাবে তার প্রতিশোধগুলো নিয়েছেন এটা সবাই জানে। ওনার ভিন্নমত বিরোধী তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করেছেন। সর্বশেষ 2024 5ই আগস্ট এবং জুলাই এবং 5ই আগস্ট পরবর্তী আওয়ামী লীগের নেতাকর্মী, আওয়ামী লীগের উপর মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন স্মৃতিচিহ্ন যেভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে, এটি আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আর যদি উনি কখনো ক্ষমতায় ফেরেন তাহলে এক এক করে সকল সমন্বয়কের সর্বোচ্চ বিচার হবে। আর বাংলাদেশের যে সংবিধান অনুযায়ী সংবিধান বলবৎ থাকলে এই সরকারের যারা সদস্য হয়ে প্রত্যেকের ফাঁসির দড়ি গলায় ঝুলবে। ইউনূস, নাহিদ কেউ ফাঁসির দড়ি থেকে রেহাই পাবে না। এই সরকার সবচেয়ে বড় যে ভুলটি করেছে, 5ই আগস্ট তাদের উচিত ছিল একটি বিপ্লবী সরকার গঠন করা, কিন্তু তারা এই সংবিধানের আওতায় শপথ নিয়েছে। এই সংবিধানের আওতায় এই সরকার কখনোই কোনো অবস্থাতেই শপথ নিতে পারেন না, এবং এই ভুলের কারণে ইউনূস সহ প্রত্যেক সমন্বয়কের জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে। দর্শক, আমরা দেখব হাসিনা দেশে ফিরলে কি ঘটে। কিছুক্ষণ আগে আপনারা যেমন দেখেছেন, আমাদের কয়েকটি দল এবং কয়েকটি সংগঠন আজকে মানববন্ধন করেছে, সভা সমাবেশ করেছে প্রেস ক্লাব রিপোর্টার্স ইউনিটিতে। সেখান থেকে আমি কিছু সংবাদ সংগ্রহ করেছি এবং সেখান থেকে আজকে তারা বছরের প্রথম দিন, সেটা এখন মানুষের মধ্যে আর তেমন কোনো অনুভব তাদের মধ্যে কম, কারণ দেশের পরিস্থিতি বর্তমানে ঘোলাটে। বিশেষ করে গতকালকে যদিও আমি ওখানে সংবাদ সংগ্রহ করতে যেতে পারিনি, কারণ ওখানে অনেক লোকের সমাগম ছিল, আমাদের অন্য একজন গিয়েছিল। তো তারপরে যে সংবাদটা পেয়েছি যে সেখানে অনেক কথাবার্তা হয়েছে এবং তারা 15 তারিখের মধ্যে একটি আলটিমেটাম দিয়েছে, যেটা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তারা আলটিমেটাম দিয়েছে। এবং আমি মনে করি যে আসলে তাদেরকে আমরা যারা সংগ্রহ করে তারা সবাই তাদের পক্ষেই সবাই আছে, এটা আমি মনে করি। কিন্তু যে কোনো ভালো মতেরও অনেক পক্ষ বিপক্ষ থাকে, এটাই স্বাভাবিক। এবং আমার বিগত প্রায় মাসখানেক ধরে আমার একটা কথা মনে হচ্ছে, যেটা আমার মনে হয় যে আমি খুব একটা যতটুকু সচেতন তার থেকেও সচেতন সমাজের লোকজন আছে, তারপরেও আমি মনে করি যে তারা ওভাবে চিন্তা করে না। আমার মনে হয় যে তারা যেহেতু বয়সে তরুণ এবং তারা রাজনীতিতে অনভিজ্ঞ, তাদের যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেটা আমার মনে হয় তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তাদের সাথে কথাটা তাদেরকে ধরিয়ে দিতে হবে। কারণ তারা এখনো পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতি বা দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্বন্ধে অতটা ওয়াকিবহাল নয়। তো অনেক সময় মনে হতো যে তারা এরকম এইসব বিষয়ে কেন কথা বলছে, বা অনেকেই অনেক সময় বলতো। আবার অনেকেই আছে যে তাদেরকে মানে এমনভাবে সমর্থন করতো যে মানে যেটাকে বলে অন্ধভাবে সমর্থন করা। তো আমার মতে অন্ধভাবে সমর্থনও করার মতো তারা সব কথা ঠিক বলে তাও না। আবার তারা যদি ভুল, মানে তারা আসলে সত্যিকার অর্থে যেহেতু তারা 16 বছরে মানে তারা যে শাসন দুঃশাসন তারা দেখেছে এবং তাদের বয়স সে সময় তো তারা শিশু ছিল, যার কারণে তারা শিশু বয়স থেকেই একটা দুঃশাসন দেখে এসেছে। তারা ভালো কিছু তাদের চোখের সামনে তারা দেখেনি।